বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ওয়াদুদ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের বিষয় হচ্ছে জব অ্যাপ্লিকেশন। দ্যাট মিনস হাউ টু রাইট এ জব অ্যাপ্লিকেশন ফর একাডেমিক এক্সাম। দ্যাট মিনস আপনাদের পরীক্ষার এক্সামে কিভাবে জব অ্যাপ্লিকেশন একটা শিখে আপনারা টোটালটার ধারণা নেবেন। আজকে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মনে রাখবেন, আপনি যদি বাংলাতে একটা জিনিস না অনুধাবন করেন তাহলে কখনোই সেটা ইংলিশে ভালো করে করতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই আমি আপনাদেরকে চেষ্টা করব যেন বাংলাতে এবং ইংলিশে 100% আপনার ধারণা থাকে, যেন আপনি নিজে বানিয়ে লিখতে পারেন। দ্যাট অলসো ইউ হিয়ার ইন দিস ভিডিও। সো গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এখন দেখাবো ডেট কিভাবে লিখে। এই ডেট লক্ষ্য করেন, এই জায়গায় ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে ডেট। প্রথমে ডেট লিখবেন, এরপর লিখবেন অ্যাড্রেস। সো হাউ টু রাইট ডেট, ডেট কিভাবে লিখতে হয়, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। আমি এই ভিডিওতে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডেট লিখবেন। লক্ষ্য করেন, এই জায়গায় আমরা অনেকে ডেট লিখি এরকম ভাবে 20/10/1984, যেটা আমার জন্ম ডেট। অনেকে এইভাবে লিখি, অনেকে আমরা এইভাবে লিখতে পছন্দ করি 1984। অনেকে আবার 20 অক্টোবর 1984। এখন এই জিনিসটা আপনার কাছে এখানে কোনটাকে রাইট মনে হইতেছে? এইভাবে লিখবেন না, এইভাবেও লিখবেন না, লিখবেন সরাসরি এইভাবে। যেমন আজকে 27 তারিখ, 27 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই জিনিসটা নিয়ে আমাদের একটা হ্যাপাজার্ড হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। সুতরাং আমি ফার্স্টে আপনাদেরকে এই জিনিসটা আগে দেখানোর চেষ্টা করব যে এই ডেটগুলো লেখার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। 1 2 3, এরপর বাকিগুলো একই নিয়মে লিখবেন, TH দেওয়ার মধ্যে আমি দেখাই দিব। এরপর আপনাকে সতর্ক থাকতে হবে 11th, 21, 22, 23 and last 31। এগুলো লেখার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। তো কি কি সতর্ক আপনাকে অবলম্বন করতে হবে, সতর্কতা, সেগুলো একবার লক্ষ্য করেন। সবাই এখানে দেখেন, যদি আমরা 1 জানুয়ারি বলি তাহলে আমাকে লিখতে হবে 1, আপনারা 1ST, অনেকেই 1 জানুয়ারি লিখে ফেলেন। প্লিজ ডোন্ট রাইট লাইক দিস। এইভাবে লিখবেন 1 জানুয়ারি, ফেব্রুয়ারি যাই লেখেন। 2 থাকলে সেটা হচ্ছে সেকেন্ড, 3 থাকলে হচ্ছে থার্ড। এরপরে দেখেন 11 থাকলে TH, দ্যাট মিনস এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড ছাড়া যতগুলো পাবেন সবগুলো TH দিয়ে লিখতে পারেন। 5 থাকলে 5th, 6th, 7th এরকম TH দিয়ে লিখতে পারবেন বাকি সবগুলো। এখন 21, এখন অনেকে 21 যেহেতু লিখি, 22nd, 23rd, 31st, আর বাকি সবগুলো আপনারা TH দিয়ে লেখার চেষ্টা করবেন। তাহলে ডেট কিভাবে লিখবেন? এখন কথা হচ্ছে যে ডেট লেখার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ধরেন আপনি প্রথম একটা সংবাদপত্রে একটা বিজ্ঞাপন আপনি দেখলেন, দেখার পর আপনি ওই দিনেই বাড়িতে আইসা, আমরা কিন্তু লিখি না, প্রথমে আমরা সংবাদপত্রটা কালেক্ট করি, সেটা মোবাইলে হোক, যে কোনো সংবাদপত্র থেকে হোক, আমরা প্রথমে কালেক্ট করি। এরপর আমরা কি করি? এরপর আমরা এটা নিয়ে বাড়িতে আসি এবং চিন্তা করে পরবর্তী, হয়তো পরের দিন না হলে এরপর দিন আমরা লিখতে বসি। তাহলে আমরা এইখানে উপরে যে ডেটটা লিখবো সেটা হচ্ছে যেদিন আমরা লিখতে বসবো সেটার ডেটটা লিখবো। যেমন লিখতে বসছি বলতে যদি আমরা গতকালকে দেখে থাকি তাহলে আজকে লিখতে বসছি। দ্যাট মিনস আপনি যেদিন পরীক্ষাটা দিবেন, যদি কোনো ডেটের ব্যাপারে কথা না থাকবে না, থাকেও না, আপনি যেদিন পরীক্ষা দিবেন সেদিনের ডেটটাই লিখবেন এখানে। ধরেন আজকে আমি ডেট লিখতেছি, তাহলে আমাকে লিখতে হবে কি? ডেট যদি আমি লিখতে চাই আমাকে লিখতে হবে 27 TH, 27, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস এটা, তাহলে 27 প্রথম অক্ষর বড় হাতে দিবেন ফেব্রুয়ারি, এরপর কমা 2019। আমাকে ডেটটা এইভাবে লিখতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি ডেট কোন দিনেরটা লিখবো? উপরে লিখবো। যদি আজকে আমি
লিখি, অথবা আজকে আমি পরীক্ষা দিতেছি, আপনি আজকে পরীক্ষা দিতেছেন, যেই দিন পরীক্ষা দেবেন সেই দিনের ডেটটাই লিখবেন। তাহলে এইটা হচ্ছে আমি আজকে যেদিন আমি সংবাদপত্রটা দেখে আজকে আমরা অ্যাপ্লিকেশন লিখতেছি ওই দিনের তারিখটা। এখন এই ডেট, আমরা ডেট লেখা শেষ করলাম, এরপর আমাকে লিখতে হবে কি অ্যাড্রেস। এখন অ্যাড্রেসের ভিতর আমরা 1 নম্বরে মনে রাখবেন আমরা ডেট লিখবো, 2 নম্বরে আমরা কি করব অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেসের ভিতর আমাকে কি কি লিখতে হবে? অ্যাড্রেসের ভিতর আপনার কি কি লিখতে হবে? প্রথম মনে রাখবেন এই অ্যাড্রেস বলতে আমরা যেটা বুঝাইছি সেটা হচ্ছে কার কাছে লিখতেছেন, কোন ব্যক্তির কাছে আপনি লিখবেন। সেটা যদি বিজনেস অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে আপনাকে লিখতে হবে ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য জেনারেল ম্যানেজার অথবা দ্য ডিরেক্টর হোয়াটএভার, যদি দেওয়া থাকে ওই অনুযায়ী, আর যদি না দেওয়া থাকে তাহলে ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য জেনারেল ম্যানেজার যার কাছেই লেখেন এটা আপনি লিখলেই হবে। এবং অ্যাড্রেসটা আপনি কোথা থেকে পাবেন? যদি অ্যাপ্লিকেশানে দেওয়া থাকে, কি বলছি, যদি অ্যাপ্লিকেশানে দেওয়া থাকলো যে এই অ্যাড্রেসে ঠিকানায় লেখো তাহলে ওইটাই দিবেন, আর যদি দেওয়া না থাকে তাহলে এই ডিপেন্ড আপন ইউর উইশ, আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা সংক্ষিপ্ত ঠিকানা বানাবেন। যেমন আমি যদি অ্যাড্রেস লিখি, আমি ধরেন এটা লিখবো আমি অ্যান ইংলিশ টিচার, এই সময় জব অ্যাপ্লিকেশন ফর অ্যান ইংলিশ টিচার, তাহলে আমি প্রথম লিখবো অ্যাড্রেসটা লিখবো এরকম, প্রথম আমরা লিখবো দ্য প্রিন্সিপাল, কার কাছে লিখলাম, যদি স্কুল কলেজ হয় তাহলে প্রিন্সিপাল অথবা হেডমাস্টার, আর যদি বিজনেস হয় দ্য জেনারেল ম্যানেজার। এরপর আমি কি করব, আমাকে একটা কলেজের নাম দিতে হবে, তাহলে আমি দিলাম এক্স ডিগ্রি কলেজ, যে কোনো একটা নাম। এখন আমি আমারটা দিলাম হালুয়াঘাট মাইমিন সিং, আপনি আপনারটাও দিতে পারেন, অথবা যে কোনো একটা নাম, যে কোনো একটা ঠিকানা আপনি দিলেই হবে, জাস্ট তাকে বোঝাতে হবে যে আপনি অ্যাড্রেসটা দিছেন। তাহলে আমরা প্রথমে কি লিখবো, কার কাছে লিখতেছি সেটা আমার অ্যাড্রেসে ঢুকাইতে হবে। এরপর আমাকে কি করতে হবে, কোন কলেজ অথবা কোন কোম্পানিতে আপনি জেনারেল ম্যানেজারের কাছে চাকরি দেওয়া করতেছেন ওইটা দিতে হবে এখানে। যদি স্কুল কলেজ শিক্ষার হয় তাহলে স্কুল কলেজ, আর যদি বিজনেস হয়ে থাকে তাহলে যে কোম্পানি, এই কোম্পানিটার নামটা এখানে দিবেন। এরপর আপনি এখানে ঠিকানা দেন, আপনি ঢাকার যদি কোনো ঠিকানা 33/2 মিরপুর ঢাকা 1203 এরকম করে বানায় দিতে পারেন। এটা শুধু শুধু আপনি একটা জাস্ট বানায় লিখেন। তাহলে আমরা ডেট বুঝলাম, অ্যাড্রেস বুঝলাম। এখন আমাকে লিখতে হবে সাবজেক্ট। সো সাবজেক্ট মানে হচ্ছে বিষয়। বিষয় কি, অ্যাপ্লিকেশন ফর এ, এটা মুখস্থ করে রাখবেন, অ্যাপ্লিকেশন ফর এ, এখন ডট ডট দেন। তাহলে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ফর অ্যান ইংলিশ টিচার, আমি এটা দিলাম অ্যাপ্লিকেশন ফর অ্যান ইংলিশ টিচার, শুধু এইটুকু লিখলেই আপনার হবে। তাহলে এটা আপনি কোথা থেকে লিখবেন, দেখবেন যেই অ্যাপ্লিকেশনের যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে পোস্টটা কি। তাহলে অ্যাপ্লিকেশন ফর অ্যান ইংলিশ টিচার অথবা ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার এভাবে লিখতে পারবেন। নো নিড, আপনি সরাসরি এটা দিয়ে দিতে পারবেন। তাহলে আমি গেলাম, অ্যাড্রেস কিভাবে লিখবো দেখলেন, সাবজেক্ট কিভাবে লিখবো, অ্যাপ্লিকেশন ফর অ্যান ইংলিশ টিচার। এখন যদি রিসিপশনিস্ট হয়, অ্যাপ্লিকেশন ফর রিসিপশনিস্ট বা ফর দ্য পোস্ট অফ রিসিপশনিস্ট, ফর দ্য পোস্ট অফ এনেও লিখতে পারবেন। আচ্ছা, এরপরে লক্ষ্য করেন আমরা লিখছি সাবজেক্ট, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর অ্যান ইংলিশ টিচার, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ রিসিপশনিস্ট। এখন আমরা দেখেন এই জায়গাটাতে ডিয়ার স্যার, 4 নম্বরে যেটা ডিয়ার স্যার থেকে উইথ থ্যাঙ্কস পর্যন্ত, এইটা দ্যাট মিনস মূল অ্যাপ্লিকেশনের যে বডিটা আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এইখানে হচ্ছে আপনার শেখার বিষয়, এবং যতটুকু আপনাকে মুখস্থ করতে হবে জাস্ট একটা মুখস্থ করবেন, বাকি সবগুলো 100% আপনারা পারবেন। তো আমরা দেখি এইখানে আমরা প্রথমে লিখছি ডিয়ার স্যার, আপনি স্যার বলে সম্বোধন করতে পারবেন, ডিয়ার স্যার বলে সম্বোধন করতে পারবেন। এরপরে দেখেন আমরা যদি একটা বিজ্ঞাপন পেয়ে তারপরে যদি আমরা এটা অ্যাপ্লিকেশনটা লিখতে চাই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, যে আমাকে বলতে হবে যে আপনার বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে, যেমন আমি যদি বাংলাতে বলি যে আপনার বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে, দ্যাট মিনস দেখেন লেখা আছে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, লেখাটা একটু লক্ষ্য করেন, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, যার বাংলা হচ্ছে ইন রেসপন্স, আপনি
রেসপন্স করে টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার বিজ্ঞাপন, দ্যাট মিনস আপনার বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে, যেটা আমরা বলি যে আপনার বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে। এখন আপনার বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এরপর দেখেন লেখা আছে এখানে পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, তার অর্থ পাবলিশ। তাহলে আপনার বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে পাবলিশ মানে কি, প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়। যদি পত্রিকার নাম দেওয়া থাকে যে আপনি ইন দ্য ডেইলি স্টার, ইন দ্য ইত্তেফাক, দ্য ডেইলি ইত্তেফাক, অথবা প্রথম আলো, ভোরের আলো, যদি প্রশ্নে যদি আপনাকে দেওয়া থাকে তাহলে সে অনুযায়ী লিখবেন। আর যদি দেওয়া না থাকে অ্যাজ ইউর উইশড। তাহলে দেখেন ইন দ্য ডেইলি স্টার, তাহলে এই সংবাদপত্রের প্রত্যেকটা প্রথম অক্ষর বড় হাতের হবে, এটা মাথায় রাখবেন এবং এটা ইনভার্টেড কমার ভিতরে দিবেন। অন, এইখানে আছে ডট ডট, তার মানে এখানে লিখতে হবে তারিখ। এখন এই তারিখটা, এই তারিখ যেমন দেখেন আমি প্রথম যেখানে দিছিলাম 27, তাহলে এই তারিখ হচ্ছে আজকে লেখার ডেট। তাহলে আমি সংবাদপত্রে অবশ্যই দেখছি আরো 2 দিন আগে, তাহলে আমাকে এইখানে 2 দিন আগে দিতে হবে উপরেরটা থেকে। তাহলে আমাকে 2 দিন আগে দিলাম, এখানে ভিতরে 25 তারিখ, তার মানে মনে রাখতে হবে ভিতরের তারিখটা হবে 25। যদি আমি এখানে 27 দেই, আপনি একদিন আগেও লিখতে পারবেন, ইট ডিপেন্ডস টোটালি আপন ইউর উইশ। তাহলে আমরা লিখলাম, দেখেন কি লিখলাম, আপনার বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে পাবলিশ, প্রকাশিত হয়েছিল ইন দ্য ডেইলি স্টার, ডেইলি স্টারে অন এত তারিখ। কত তারিখে? উপরে যে ডেটটা দিবেন, যেদিন লেখছেন তার 2 দিন আগে, সুতরাং আমি লিখলাম 25 তারিখ। দ্যাট যে ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট, ইউ আর গোয়িং টু এর অর্থ হচ্ছে অ্যাপয়েন্ট, আপনি নিয়োগ দিতে যাচ্ছেন এ ডট ডট। এই ডট ডট বলতে কি, আপনি কি নিয়োগ দিতে যাচ্ছেন? অ্যান ইংলিশ টিচার, আমি লিখলাম অ্যান ইংলিশ টিচার। এখন যদি রিসিপশনিস্ট হয় রিসিপশনিস্ট, যদি ম্যানেজার হয় ম্যানেজার আপনারা দিবেন। এরপরে দেখেন, তাহলে আপনি নিয়োগ দিতে যাচ্ছেন একজন ইংলিশ টিচার। এরপরে লেখছে আই উড লাইক, লক্ষ্য করেন, আই উড লাইক টু অফার, আমি অফার করব মাইসেলফ, নিজেকে অ্যাজ এ ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট হিসাবে, ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য একজন ক্যান্ডিডেট হিসাবে আমি নিজেকে অফার করব। এরপর দেখেন মাই পার্টিকুলার্স এন্ড আদার ডকুমেন্টস, আমরা জানি পার্টিকুলার্স এন্ড ডকুমেন্টস হচ্ছে প্রয়োজনীয় সব কাগজপত্র। আর গিভেন, দেওয়া হলো, আপনি বিলো লিখতে পারবেন, উইথ অ্যাপ্লিকেশন অথবা অ্যালং উইথ অ্যাপ্লিকেশন। আপনি অ্যালং উইথ, কারণ আমরা নিচে দেওয়া হলো না, আমরা এখন যে অ্যাপ্লিকেশনটা লিখি আমরা বায়োডাটা কিন্তু আলাদা করে দেই, সুতরাং আপনি নিচে দেওয়া হলো না লিখে লিখবেন অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের সাথে দেওয়া হয়েছে। তাহলে দেখেন for the post my particulars and other documents are given below with অথবা are given along with application, along with অর্থ হচ্ছে অ্যাপ্লিকেশনের সঙ্গে দেওয়া হলো। for your kind consideration, for your kind consideration অর্থ কি, আপনার সুবিবেচনার জন্য। তাহলে for your kind consideration in the above circumstances, উপযুক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমি মে পারি হোপ আশা করতে পারি that যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট দয়ালু হবেন, টু গিভ, অনেকে টু গিভ মি দ্য জব লেখেন, ভাই অ্যাপ্লিকেশনে আপনাকে চাকরি দিবে না, আপনাকে প্রথম সুযোগ চাইতে হবে, অ্যাপ্লিকেশনে সুযোগ চাইতে হবে ইন্টারভিউ ফেস করার জন্য, তো এটা লিখতে হবে। টু গিভ মি জব না লিখে লিখবেন টু গিভ মি অ্যান অপরচুনিটি, একটা সুযোগ দিবেন, টু ফেস সম্মুখীন হতে, দ্য ইন্টারভিউয়ের সম্মুখীন হতে, টু প্রুভ প্রমাণ করতে, মাই কম্পিটেন্স আমার যোগ্যতা, ফর দ্য পোস্ট এই পোস্টের জন্য। আপনারা অবশ্যই এটা আমার ডিসক্রিপশানে পাবেন, ডিসক্রিপশন থেকে আপনারা লিখে নেবেন এবং বাংলাটা এখানে বুঝে যান। এরপর লিখবেন উইথ থ্যাঙ্কস, উইথ থ্যাঙ্কস শেষে লিখে আপনাকে নাম দিতে হবে, বায়োডাটার ভিতর যেই নামটা দিবেন সেই নামটাই এখানে থাকবে। তাহলে আমরা বুঝলাম 1 নম্বরে ডেট কিভাবে লিখবেন, এরপর বুঝলাম অ্যাড্রেস, ব্যক্তির নাম এবং নিচে তার ঠিকানা দিতে হবে, কোম্পানির নাম অথবা কলেজ বা স্কুলের নাম। তৃতীয়ত আমাকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কিভাবে লিখবেন, অ্যাপ্লিকেশন থেকে সরাসরি দেখে লিখতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এন, ফর দ্য পোস্ট অফ এন আপনি এখানে লিখে রাখতে পারেন, ফর দ্য পোস্ট অফ এন অথবা এ ডট ডট। এখন আমি ইংলিশ টিচার বলছি, ইংলিশ টিচার। এরপরে দেখেন 4 নম্বরে গিয়ে ডিয়ার স্যার, তাহলে আপনার মুখস্থ করার জিনিস এটুকুই, আমি আপনাকে কমেন্টে দিয়ে দিব, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে দেখেন ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার বিজ্ঞাপনের
পরিপ্রেক্ষিতে পাবলিশ প্রকাশিত হয়েছিল ইন ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারের প্রত্যেকটা অক্ষর বড় হাতের প্রথম দিতে হবে। দ্য ডেইলি স্টার অন কত তারিখে, উপরে যেই তারিখ লিখবেন তার 2 দিন আগে, তার মানে এটা হচ্ছে আপনি সংবাদপত্রে কবে দেখছেন। অন এত তারিখ, তাহলে 27 তারিখ লিখছিলাম 25 তারিখ, অন 25 তারিখ দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট, আপনি নিয়োগ দিতে যাচ্ছেন এ ডট ডট, তাহলে এখানে ইংলিশ টিচার, আপনি এই ডট ডটের জায়গায় লিখবেন যদি ম্যানেজার হয় এ ম্যানেজার, সেলস ম্যানেজার হলে সেলস ম্যানেজার, রিপ্রেজেন্টেটিভ হলে রিপ্রেজেন্টেটিভ, রিসিপশনিস্ট হলে রিসিপশনিস্ট। এরপরে আই উড লাইক টু অফার মাইসেলফ, এখন আপনি নিজেকে অফার করতেছেন, আই উড লাইক টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট হিসাবে ফর দ্য পোস্ট, তাহলে অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, এই পোস্টের ক্যান্ডিডেট হিসেবে আমি নিজেকে অফার করতেছি। এরপর লেখছেন মাই পার্টিকুলার্স অ্যান্ড আদার ডকুমেন্টস, আমার পার্টিকুলার্স অ্যান্ড আদার ডকুমেন্টস আর গিভেন, এগুলো দেওয়া হলো, বিলও লিখবেন না কারণ আমরা সংবাদপত্রের সাথে দিয়ে দেই, তাহলে লিখবেন অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, যে আমার প্রয়োজনীয় কাগজপত্র অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের সাথে দেওয়া হলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার সুবিবেচনার জন্য। এরপর দেখেন ইন দ্য অ্যাবাভ সার্কামস্ট্যান্সেস, উপযুক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আই মে হোপ দ্যাট, আমি আশা করতে পারি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট দয়ালু হবেন, টু গিভ মি অ্যান অপরচুনিটি, আমাকে সুযোগ দানে, টু ফেস দ্য ইন্টারভিউ, ইন্টারভিউটা ফেস করতে, টু প্রমাণ করতে মাই কনফিডেন্স, আমার যোগ্যতা ফর দ্য পোস্ট, সরাসরি বলবেন না ইউড বি কাইন্ড এনাফ টু গিভ মি দ্য জব, চাকরি দেওয়ার জন্য না, টু ফেস দ্য ইন্টারভিউ এইটার জন্য আপনি সবসময় বলবেন। সো গাইস, এটা হচ্ছে আমরা কি লিখলাম, প্রথম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার দিয়ে ডিয়ার স্যার পর্যন্ত লিখবেন। আপনারা কিন্তু এক্সামে লেখার সময় ডিয়ার স্যার এগুলো নাম্বারিং করার দরকার নাই, ডিরেক্টলি লিখবেন। আমরা জাস্ট মনে রাখবো 1 নম্বরে কি ডেট, 2 নম্বরে কি অ্যাড্রেস, অ্যাড্রেসে কি থাকে, নাম থাকবে অথবা কলেজের নাম, প্রিন্সিপাল অথবা ম্যানেজার লিখবেন, এরপরে কোম্পানির নাম অথবা কলেজের নাম, এরপর আপনি যে কোনো একটা ঠিকানা বানিয়ে দিবেন। 3 নম্বরে কি সাবজেক্ট থাকবে, সাবজেক্টে কি লিখবেন, প্রশ্ন থেকে দেখে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, ম্যানেজার যেটা লাগে সেটা দিবেন। 4 নম্বরে লিখবেন ডিয়ার স্যার, ডিয়ার স্যার থেকে থ্যাঙ্কস পর্যন্ত এটার অংশ। তাহলে কিভাবে লিখবেন আমি বুঝাইছি। এখন আমরা 5 নম্বরে দেখব রেজুমি, দ্যাট মিনস অথবা বায়োডাটা, বায়োডেটা, ডেটা বলবেন ডাটা না, আমরা বায়োডাটা বলি কিন্তু বায়োডেটা। তাহলে আপনি জীবন বৃত্তান্ত লিখবেন, এটাকে আমরা আমেরিকানে বলা হয় রেজুমি। তাহলে রেজুমি অথবা বায়োডেটা কিভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো গাইস, লেটস গেট স্টার্টেড ফর রেজুমি। তাহলে লক্ষ্য করেন আমরা রেজুমি লেখার জন্য যেটা প্রথম চেষ্টা করব, আমরা বাংলাতে বুঝে লিখব। রেজুমি লেখার জন্য দেখেন সর্বপ্রথম আপনি যেটা করবেন, প্রথমে লিখবো আমরা নেম, এরপর কি ফাদার্স নেম, এরপর প্রেজেন্ট, তাহলে লক্ষ্য করবেন আমরা যদি রেজুমি লিখতে চাই তাহলে আমি যেই নামটা বলছিলাম উইথ থ্যাঙ্কস, এরপরে যেই নামটা দিবেন সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে রেজুমি, এখানে দা দিয়ে দেন, দা রেজুমি অফ, এখানে ওই নামটা আপনি বসায় দিবেন। এরপরে আমরা কি লিখব, আমরা নর্মালি জানি প্রথমে আমাদের কি লিখতে হবে, নাম। আমি বাংলাতে বোঝানোর চেষ্টা করতেছি। নাম, এখানে সবগুলো মনে রাখবেন কোলন চিহ্ন যেন একসাথে হয়, এরকম করে খাতাটা বাস করে এরপর সবগুলো যেন একসাথে হয়, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তাহলে প্রথম নাম, আপনার নাম মুখস্থ করতে হবে না, আপনারটা আপনি দিবেন। এরপর দিবেন বাবার নাম, দ্যাট মিনস ফাদার্স নেম। তাহলে আমরা এখানে লিখলাম নেম, আপনার নিজের নাম, ফাদার্স নেম, মনে রাখবেন ফাদার্স, ফাদার নেম না, ফাদার্স নেম। এরপর দিবেন মাদার্স, সবাই খাতাতে নোট করেন, মাদার্স নেম। এরপর দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস, এরপর দিবেন
পার্মানেন্ট অ্যাড্রেস, এই জন্যই এগুলো দিবেন সবগুলো একসাথে করে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস মনে রাখবেন, এই জিনিসটা মনে রাখবেন একদমই, এইটুকু মনে রাখবেন যে নাম, বাবার নাম, মায়ের নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এই 5টা হচ্ছে প্রথম মনে রাখতে হবে। এরপর ডট ডট দিয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখন এই মাঝখানে আমি কি লিখবো দেখেন, আমি এটা হচ্ছে আপনি রেজুমিটা মুখস্থ না করে কিভাবে নিজে বানিয়ে লিখবেন সেটার দিকে দেখাইতেছি। প্রথমে আপনি যাবেন 1 থেকে 5 পর্যন্ত, যে বাবার নাম, স্থায়ী ঠিকানা পর্যন্ত আপনি মনে রাখতে পারবেন। এরপরে গেলেন কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, এর মাঝখানে কি লিখবেন, এইখানে আপনার নিজস্ব ব্যক্তিগত তথ্য, যেমন আপনি এইখানে লিখতে পারবেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনার মোবাইল নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনার ন্যাশনালিটি, আপনার রিলিজিয়ান। তাহলে এই সমস্ত জিনিসগুলো থাকবে এই জায়গাটাতে, যেটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারবেন। কি কি? বৈবাহিক অবস্থা, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান ইসলাম, ডেট অফ বার্থ আপনারটা আপনি দিবেন, অবশ্যই এসএসসির সাথে মিলাই দিবেন। এসএসসি পরীক্ষা দিবেন তার 16 অথবা 17 বছর আগে ওইটা দিবেন, আপনার নিজেরটা দিয়ে দিবেন না কখনোই। তাহলে আমি এখানে দেখি ব্যক্তিগত তথ্য, ডেট অফ বার্থ, জিমেইল, মোবাইল নাম্বার, আপনি সরাসরি 019 ডট 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 দিয়ে রাখবেন, ফুল নাম্বার দিবেন না। আচ্ছা, এরপর দেখেন আমরা যাব এডুকেশনাল কোয়ালিফিকেশন কিভাবে লেখার জন্য। তাহলে দেখেন আমি যখন বায়োডাটা লিখবো তখন নাম থেকে আপনার সরাসরি চলে যাব স্থায়ী ঠিকানা পর্যন্ত। এরপর আমার ইচ্ছা মতো আমার নিজস্ব তথ্য যা আছে সেগুলো দিব। এরপর যাব এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো শিক্ষাগত যোগ্যতা, এইটা যদি আমি লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখবো এটা দেখেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমি খাতাতে লিখতে যাই তাহলে লক্ষ্য করবেন প্রথমে আপনারা 4টা কলাম বানাবেন। 1 2 3 4। প্রথমটা দিবেন নেম অফ এক্সাম, নেম অফ এক্সাম। দ্বিতীয়টা দিবেন বোর্ড অথবা ইউনিভার্সিটি। তৃতীয়টা দিবেন গ্রেড। চতুর্থটা দিবেন ইয়ার্স। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখানে প্রথম দিব এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। তাহলে আমি যখন এখানে কি লিখবো, এসএসসি, এইচএসসি, বিএ অনার্স, এমএ অথবা এমবিএ। তো এইটা লেখার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন সবার শেষে যে এমএ মাস্টার্সটা আছে এইটা প্রথমে লেখার জন্য। এইটা দেখেন বোর্ড ইউনিভার্সিটি সব ঢাকা দিলাম, আপনিও ঢাকা দিয়ে দিবেন সব, অথবা আপনারটা আপনি দেন, নো প্রবলেম। গ্রেড আপনি এসএসসিতে পাইছেন A+, ইন্টারে পাইছেন A+, অনার্সে ফার্স্ট ক্লাস, এমএতে ফার্স্ট ক্লাস। এখন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, দ্যাটস নট এফেক্ট, আপনি একটা লিখবেন। এরপর যান ইয়ার। এখন ইয়ারটা করার সময় আপনাকে মনে রাখতে হবে এই যে আপনি যে এসএসসি লিখবেন অথবা মাস্টার্স লিখবেন, এইটা আপনাকে বুঝে লিখতে হবে যে আপনার ডেট অফ বার্থ কখন। ধরেন আজকে কত তারিখ, 2019 সাল থেকে আমি 5 বছর অভিজ্ঞতার জন্য রাখলাম। তাহলে 19 সালে 2014, তাহলে আমি মাস্টার্স পাস এখানে দিব 2014। এখন এই মাস্টার্স অনার্সের কত বছর পরে মাস্টার্স পাস করে, 1 বছর অথবা 2 বছর। তাহলে আমি ধরেন দিলাম 2012তে দিলাম অনার্স পাস। তো ইন্টারমিডিয়েটের কয় বছর পরে অনার্স পাস করে, 4 বছর।
তাহলে 2012 থেকে 4 বছর আগে ইন্টারমিডিয়েট পাস করছিলেন, তাহলে আপনাকে দিতে হবে 2008। এখন এসএসসি কয় বছর আগে পাস করে? 2 বছর, তাহলে 2006। এখন এই 2006 থেকে 16 বছর আগে দিয়ে আপনি হচ্ছে ডেট অফ বার্থটা লিখবেন। বুঝতে পারছেন? তাহলে দেখেন কিভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবেন। এখন এডুকেশনাল কোয়ালিফিকেশনের পরে আপনাকে কি লিখতে হবে? এরপর এই এডুকেশনাল কোয়ালিফিকেশনের আগে নিজের বর্ণনা, বর্তমান ঠিকানা পর্যন্ত লিখে এরপর বর্ণনা নিজের সম্পর্কে। তাহলে দেখেন আমরা এডুকেশনের পরে লিখতে হবে আপনাকে 3টা জিনিস। কি কি? আপনার নিজস্ব স্কিল কি কি আছে, যেমন কম্পিউটার স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল। তাহলে এইটা লেখার পরে আমাকে কি কি লিখতে হবে দেখেন, আমি এটা আপনারা এটা নোট করে নেন পজ করে। এখন আমি এটা বন্ধ করে লিখলাম। এই কোয়ালিফিকেশন লেখার পরে আপনাকে 3টা জিনিস লিখতে হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিল লিখবেন। এরপরে লিখতে হবে কম্পিউটার স্কিল, এরপর লিখতে হবে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, এবং লাস্ট আপনাকে লিখতে হবে রেফারেন্স। রেফারেন্সে থাকবে 2জন ব্যক্তির নাম, 2জন ব্যক্তির নাম ও পদবি সহ দিতে হবে। 2জন ব্যক্তির নাম দিবেন, পদবি সহ। এখন আপনি যদি কলেজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে 2টা কলেজের প্রিন্সিপালের নাম দিবেন, তাদের পদবি দিয়ে দিবেন। আর যদি বিজনেস দ্যাট মিনস চাকরি হয়, সেটা ব্যবসায়িক অথবা কোনো অফিসিয়াল, তাহলে ওই ধরনের কানেক্টেড 2জন ব্যক্তির নাম দিবেন এবং কোম্পানির নাম দিয়ে তাদের পদবি দিয়ে দিবেন। তাহলে দেখেন আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলে কি লিখব? বাংলা অ্যান্ড ইংলিশ। কি লিখবেন? বাংলা অ্যান্ড ইংলিশ লিখবেন। ফ্লুয়েন্ট ইন স্পিকিং অ্যান্ড রাইটিং, ফ্লুয়েন্ট ইন স্পিকিং অ্যান্ড রাইটিং। এখন কম্পিউটার স্কিলে কি লিখবেন? আপনারা জানেন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা বই থেকে দেখেও আপনি লিখতে পারবেন। এরপর দিবেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে লিখবেন আই হ্যাভ বিন, এটা একদম মুখস্থ করে রাখবেন, ওয়ার্কিং অ্যাজ এ ডট ডট ফর 5 years ইন ড্যাশ স্কুল, কলেজ অথবা ইন অমুক কোম্পানি। জাস্ট একটা নাম দিয়ে দিবেন। আর রেফারেন্সে কি দিবেন? 2জন ব্যক্তির নাম ও পদবি, আপনার চাকরি কানেক্টেড। যদি আপনি শিক্ষার জন্য করেন তাহলে কলেজ ইউনিভার্সিটির এগুলো দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এখন দেখেন এই ছিল জব অ্যাপ্লিকেশন। তাহলে দেখেন আমরা কিভাবে মনে রাখবেন। 1 নাম্বার ডেট কিভাবে লিখতে হয় বুঝছেন। 2 নাম্বার অ্যাড্রেস, অ্যাড্রেসে কি কি থাকে? প্রথম ব্যক্তির নাম, এরপর কোম্পানি অথবা কলেজের নাম, এরপর ঠিকানা। 3 নাম্বার লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কিভাবে লিখবেন? অ্যাপ্লিকেশনে প্রশ্নে দেওয়া থাকবে। 4 নাম্বার ডিয়ার স্যার থেকে উইথ থ্যাঙ্কস পর্যন্ত মূল বডিটা, যেটা অ্যাপ্লিকেশনটা একটা টাইপ মুখস্থ রাখবেন। নিচে আমার কমেন্টে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া পাবেন, ডিসক্রিপশন থেকে আপনারা নোট করে নেবেন অথবা কপি করে নিয়ে যাবেন। এরপর আপনাকে লিখতে হবে উইথ থ্যাঙ্কস দিয়ে নাম লিখে এরপর লিখবেন আপনি দ্য রেজুমি অফ নাম। নাম দিবেন কোনটা? অবশ্যই নাম দিবেন যেটা আপনি নিচে উইথ থ্যাঙ্কসে লিখছেন ওই নামটা। এখন রেজুমি লিখতে গেলে প্রথম আপনার নাম, নাম, বাবার নাম, পিতার নাম, মায়ের নাম, কয়টা হলো? 3টা। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রথম লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস, এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে কয়টা হলো? 5টা। এই 5টা লেখার পর আপনি নিজের ব্যক্তিগত যে তথ্যগুলো আছে এগুলো দেন। এরপর গেলেন, মানে আপনার মনে রাখার জন্য জাস্ট আমি বলতেছি। এরপর কি লিখবেন? এরপর লিখবেন শিক্ষাগত যোগ্যতা। কিভাবে লিখবেন? 4টা কলাম বানাবেন। এখানে যে সাল লিখবেন, সেই সাল লেখার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আজকে যেই সাল, সেই সাল থেকে আরো 5 বছর অভিজ্ঞতা পিছনে যাবেন, তখন